আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ টোটকা। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ টোটকা ভালোবাসা রহস্যময়। দর্শক বন্ধু, আজকের বশীকরণ অতি গুপ্ত প্রাচীন একটি বশীকরণ টোটকা। যে বশীকরণ টোটকা বহু তান্ত্রিক গুরু শিষ্য এদের মধ্যে আদান প্রদান করা একটি বশীকরণ টোটকা। এই বশীকরণ টোটকায় বহু কার্যকর, বহু তান্ত্রিক বা গুরু শিষ্য এই টোটকার দ্বারা বহু লোকের উপকারিত করেছেন। আমি আপনাদেরকে সেই একটি টোটকা দেব। আজকের এই ভালোবাসা রহস্যময় টোটকাটি করবেন 3টি উপাদান দিয়ে। দর্শক বন্ধু, এই 3টি উপাদান হলো গোলাপ জল, তুলসী পাতা আর লাল সুতো। এই 3টি জিনিস একত্রে করে সঠিক পদ্ধতিতে আপনার ভালোবাসার মানুষের নাম দিয়ে এই পদ্ধতিটি করুন। এই বশীকরণ টোটকার দ্বারা আপনার সেই প্রিয়সী যে আপনাকে দিনের পর দিন অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, যার জন্য আপনি দিনরাত কষ্ট পাচ্ছেন, সেই ব্যক্তি আপনার ভালোবাসার জন্য ছটপট করবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। তবে দর্শক বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই বশীকরণ টোটকা যেটি ভালোবাসা রহস্যময়, তবে কোনো ব্যক্তির উপরে খারাপ উদ্দেশ্য করবেন না। বশীকরণ টোটকাটি জানলেন, একটি ভালো ব্যক্তির উপরে করে তার জীবনটাকে শেষ করবেন না। যদিও আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, তাকে পাবার জন্য ছটপট করছেন, সেই ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তার পেছনে দিন রাত ছুটে বেড়াচ্ছেন, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। হয়তো তার পেছনে 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে দিয়েছেন। এখনো পর্যন্ত আপনার সেই প্রিয়সীর মন জয় করতে পারেননি। তাই বলবো দর্শক বন্ধু, এই ভালোবাসা রহস্যময় তুলসী পাতা, গোলাপ জল, লাল সুতো একদম গোপনভাবে শুক্রবার অথবা রবিবার এই 2টো দিনে এই টোটকাটি কাজে লাগাতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় দর্শক বন্ধু, একদম সঠিকভাবে, সঠিক নিয়ম এই পদ্ধতিটি করুন। আপনার সেই প্রিয়সী 7 দিনের মধ্যে আপনার ভালোবাসায় সাড়া দেবে। দর্শক বন্ধু নমস্কার। দর্শক বন্ধু, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ দর্শক বন্ধু, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তাই বলবো, এইভাবে আমার পাশে আপনারা থাকবেন, একটু ভালোবাসা দেবেন, যাতে আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে যে কোনো সমস্যার সমাধানের জন্য নিত্য ভিডিও আনতে পারি। তাই আপনাদের আশীর্বাদ চাই এবং আপনাদের ভালোবাসা চাই। আর যে সকল দর্শক বন্ধু নিত্য আমার ভিডিও দেখছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে দর্শক বন্ধু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমার এই চ্যানেলে যে কোনো সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই ভালোবাসা রহস্যময় যে বশীকরণ টোটকাটি কিভাবে করবেন, কি নিয়ম আছে আর কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে কোন সময় করতে হবে, সেই বিষয় বলবো। দর্শক বন্ধু, আজকের এই ভালোবাসা রহস্যময় যে বশীকরণ টোটকাটি শুক্রবার অথবা রবিবার সন্ধ্যা রাত্রির পরে আপনাকে এই কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু তুলসী পাতা, লাল সুতো, গোলাপ জল আর একটি লাল পেন, সাদা কাগজ। এই কোটি জিনিস সংগ্রহ করে আপনার ঘরে পবিত্র স্থানে বসে এই কাজটি করতে পারবেন। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের
ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ কাজটি করতে পারবে। অবশ্যই দর্শক বন্ধু, যখন করবেন এই বশীকরণটি শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, যারা সনাতনী ধর্মে আছেন বা যারা মুসলিম ধর্মে রয়েছেন তাদের পবিত্র স্থান, যারা সনাতনী ধর্মে রয়েছেন তাদের ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, সেই আপনার ইষ্ট দেবতা যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেই স্থানে বসবেন, ধূপ প্রদীপ জ্বালাবেন। অবশ্যই একটি ঘের প্রদীপ জ্বালিয়ে নেবেন দর্শক বন্ধু। নেওয়ার পরে যে কোনো ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় কিন্তু করতে পারবে। আবারও স্ত্রী স্বামীর উপরে এই বশীকরণ করতে পারবে, স্বামী তার স্ত্রীকে করতে পারবে। আবারও যাদের মধ্যে 2 বছর 4 বছরের সম্পর্ক ছিল, যে কোনো কারণে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, এখন আর আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি শুধু দিনরাত কাঁদছেন, আপনিও কিন্তু এই টোটকার দ্বারা আপনার সেই পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এবার দর্শক বন্ধু, যদি মনে করেন আপনি শুক্রবার দিন এই বশীকরণ কাজটি করতে চাইছেন, একদম সন্ধ্যা রাত্রে বসবেন, 3টি তুলসী পাতা নেবেন আর একটি সাদা কাগজের টুকরোর মধ্যে আপনার প্রিয়সীর নাম লিখবেন 7 জায়গায়। একটু বড় মাপের সাদা কাগজের টুকরো নেবেন, একদম লাল কালি দিয়ে, নতুন পেন হওয়া চাই, সেই পেনটা দিয়ে 7 জায়গায়, সে নারী হোক এবং পুরুষ হোক, তার নাম লিখবেন। অপর সাইডে আপনার নাম, এক সাইডে 7 জায়গায় তার নাম, অপর সাইডে আপনার নাম, 2 পাশ থাকে, এক পাশে আপনার, অপর সাইডে তার নাম, 7 জায়গায় হবে, এই পাশেও 7 জায়গায়, ওই পাশেও 7 জায়গায়। এবার 3টি তুলসী পাতা নিতে হবে দর্শক বন্ধু, নিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে ধুতে হবে। ধোয়ার পরে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে, আরও একটি মাটির সরা আপনাকে বাজার থেকে, দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে। এবার এই মাটির সরা আর লাল সুতো এবং যে সাদা কাগজ আপনি নাম লিখেছিলেন, আপনার নাম আর আপনার প্রিয়সীর নাম, ওই মাটির সরার মধ্যে দেবেন, একটু গোলাপ জল দেবেন, 3টি তুলসী পাতা দেবেন এবং যে সাদা কাগজটি লিখেছিলেন সেই সাদা কাগজটি 4 ভাঁজ করে ওর মধ্যে দেবেন। আর আপনার মধ্য আঙ্গুলের থেকে একদম আপনার হাতের একদম মাছ অংশ অবধি আপনাকে 3 হাত মতন নিতে হবে। মধ্য আঙ্গুল থেকে হাতের ভাঁজ অবধি, কবজি অবধি আপনাকে 3 হাত আপনাকে লাল সুতো নিতে হবে। মেপে, ভালো করে মেপে নেবেন, একটু বড় হোক, ছোট জানি না হয় দর্শক বন্ধু। নিয়ে ওই সুতোর মধ্যে আপনার প্রিয়সীর নাম মনে করবেন আর একটা করে গিট মারবেন, যাতে 21খানা গিট মারা যায়। কি করবেন, প্রিয়সীর নাম মনে করবেন যে তোমার হৃদয়, তুমি আমার বশে বশীভূত, আমার হৃদয় মিশে রয়েছ তুমি, এরকম আপনার মনোকামনা যা যা আছে সেগুলো বলবেন, তার নাম স্মরণ করে। ঠিক 3 হাত লাল সুতোর মধ্যে 21টা গিট পরা চাই। এবার আপনি 2 আঙুল পরপরও দিতে পারেন, 6 ইঞ্চি পরপর দিতে পারেন, এইভাবে আপনাকে গিট মারতে হবে 21টা। মারার পরে দর্শক বন্ধু ওই মাটির সরার মধ্যে ওই লাল সুতো দিয়ে দেবেন আর 3টি তুলসী পাতা অবশ্যই দেবেন, আর যে কাগজে লিখেছিলেন সেই কাগজটি দেবেন। তারপরে কিছু কাজ আছে দর্শক বন্ধু, আমি অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, যারা আমার সাথে নিত্য কথা বলতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকেই করছেন, অবশ্যই আপনাদের সুবিধার জন্য যদি এই বশীকরণ করতে চান, যদি কোথাও বুঝতে সমস্যা হয়, এই ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, তো সেখান থেকে আপনি নিয়ে নেবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হয়তো দর্শক বন্ধু আজকে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি চাই আপনাদের প্রত্যেক দিন ভিডিও দিতে। আমার শরীর অতটা ভালো না, তাই আপনাদের ভয়েসটাও ঠিক মতন দিতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন। তো আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমার শরীর ভালো না, তবু আপনাদের আগামী দিন ভিডিও দেবো, তার জন্য রাত জেগে ভিডিও করছি। তো যাই হোক, এবার দর্শক বন্ধু ওই মাটির সরার মধ্যে আপনাকে 3টি তুলসী পাতা আর 3 হাত যে লাল সুতো ওর মধ্যে দিয়ে আর সাদা কাগজটি দেবেন। তার মধ্যে যে আসনে বসে থাকবেন
পবিত্র স্থানে ঠিক সন্ধ্যা রাত্রের পরে যখন খুশি বসতে পারেন, সূর্য ডুবে যাওয়ার পরে ধূপ প্রদীপ ভালো করে জ্বালাবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে আপনার মনোকামনা জানাবেন। মনোকামনা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন। যার যেমন দেবতাকে ভালোবাসেন বা যে ধর্মের রয়েছেন, সে মুসলিম হোক আর হিন্দু হোক, তাকে জানিয়ে কি করবেন, ওই মাটির সরাটা নেবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন। যাওয়ার সময় কারোর সাথে কথা বলবেন না এবং কোনো দিকে তাকাবেন না। আগের থেকে দেখে আসবেন কোথায় অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় চলে যাবেন। মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দিয়ে আসবেন। বেশি সময় নেবেন না পোতার সময়, এবং মনোকামনাটা জানিয়ে আসবেন। ওখানে গিয়ে একটি সাদা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন। যেখান থেকে যাবেন সেখানে আবার ফিরে আসবেন আবার আপনার বাড়িতে। কারোর সাথে কথা বলবেন না দর্শক বন্ধু। এইভাবে যদি আপনি সঠিকভাবে করে আসতে পারেন, আপনার প্রিয়সী 7 দিনের মধ্যে পাগল হয়ে যাবে। যার পিছনে 2 বছর 4 বছর ঘুরছিলেন, আর ঘুরতে হবে না। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আজকের ভিডিওতে আমি আবারও বলছি, হয়তো আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ দর্শক বন্ধু আমার শরীরের অবস্থা একদমই খারাপ, তবু আপনাদেরকে ভিডিও দিচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আমার